রাধে রাধে। তো আজকের তোমাদের দর্শন করাবো পিলি পুকুর, যেখানে রাধারানী স্বয়ং তার নিজের হাত ধুয়েছিলেন, মানে তার হলুদ মাখা হাত এই পুকুরে ধোয়ার ফলে কিন্তু এই পুকুরের জল হলুদ হয়ে যায়। তো এটি কিন্তু বর্ষণার একদম কাছে, বর্ষণার যে গেট, মানে রাধারানীর যে বাড়ি, তার থেকে একদম 2 মিনিট হাঁটার পথেই। তো এই ব্রহ্মাণ্ডে রাধারানীর হাতের তৈরি রান্না সব থেকে সুস্বাদু ছিলেন। তো রাধারানীর বাবা ভৃষভানু রাজা এবং শ্রীকৃষ্ণের বাবা মানে নন্দ মহারাজ, তারা ছিলেন কিন্তু বন্ধু। তো রাধারানীর হাতের রান্না এত সুস্বাদু ছিলেন, তাই যশোদামা কি করতেন, কৃষ্ণের জন্য প্রতিদিন নিয়ে যেতেন রাধারানীকে তার মহলে রান্না করার জন্য। তো এরকম অনেক দিন চলছিল। তো যশোদামা চিন্তা করলেন যে আমার ছেলের পুত্রবধূ হিসাবে এই রাধারানীকে নিয়ে আসবে। তো সেই সময় কি করেছে, রাধারানীর হাতে হলুদ মাখিয়ে দিয়েছিলেন যে আমার পুত্রবধূ হবে সেই বাসনায়। তো রাধারানী কি করলেন, সে এসে এই বর্ষণায় এসে এই যে পুকুরটি, এইখানে কিন্তু হাত ধুয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু এই পুকুরের জল একদম হলুদ হয়ে থাকে। এই পুকুরের জল কিন্তু অনেকবার মানে তুলে ফেলা হয়েছিল, একদম জল শূন্য। তারপরে যখন বৃষ্টি হয় বা কোনোভাবে যে জল চলে আসে, তার কিছু সময় পরে আবার এই পুকুরের জল অলৌকিকভাবে এই পুকুরের জল কিন্তু আবার এই হলুদ হয়ে যায়। তো এটি কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ স্থান। আর এই পিলি পুকুরের সামনেই কিন্তু আমাদের বিনোদ বাবার আশ্রম। তিনি কিন্তু প্রতিদিন বিকাল 4টার সময় এই বর্ষণা পরিক্রমা করে। আপনারা যখন বর্ষণা ঘুরতে যাবেন, তো যদি বিকালে যান, তাহলে বিকাল 4টায় যদি যান, তাহলে বিনোদ বাবার কিন্তু দর্শন লাভ করতে পারেন। তিনি কিন্তু প্রতিদিন বর্ষণা পরিক্রমা করেন, আর বর্ষণা কিন্তু 4 কিলোমিটার। তো এরপরে আমি চেষ্টা করব আপনাদের দর্শন করানো যে বর্ষণা পরিক্রমা। তো বর্ষণায় কিন্তু অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, তো সেগুলো আপনাদের দর্শন করাবো। তো এখন আপনারা এই মাহাত্ম্যপূর্ণ স্থানটি দর্শন করুন। আপনারা কিন্তু ঘরে বসেই এই শ্রীধাম বৃন্দাবনে অনেক ছোট ছোট জায়গাগুলো কিন্তু দর্শন করতে পারছেন। তো সবাই এই ভিডিওগুলোতে কমেন্টস করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। রাধে রাধে।